হবে। মিউজিক তো আসছেই না, চোখ যেহেতু কমে গেছে, মিউজিক অল্প আসবেই না। আশা করছি 1 স্টেপ 3 স্টেপ 4 স্টেপ বহু রকম গান আছে, কিন্তু সেইগুলোর মধ্যে একটু অ্যাডজাস্ট করো। কিন্তু কোনো রকম ভাবে বিটটাকে বর্জন করতেই হবে, নইলে সরকার এই ব্যবসা রাখবে না। আমার সমাবর্তী যারা আছে তাদের ভালোবাসা। তো বাংলা বস্ত্রের এখানে কথা হচ্ছে, যেহেতু আরসিএফ আমার আছে বা আর কয়জনের আছে এখানে আমি জানি না, তো আরসিএফ সম্বন্ধে বলছি, যখনই এরকম কোনো বিপদ আসে তখনই কিন্তু এরকম কথা শুরু হয়। আজকে দোষ গুণ এখানে কেউ কারোর বিচার করার অধিকার আমাদের নেই, তো আমরা বিচার করবো না। যখনই কোনো এরকম সংকট আসে তখনই কিন্তু এরকম কথা হয়, কমানোর কথা হয়, তারপর নেক্সট টাইম সেগুলো কিন্তু আবার চলে। তো এর আগেও আমরা দেখেছি এইরকমই হয়েছে। তো এর পরেরটাই যে এরকম হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আর সেকেন্ড হচ্ছে এই চালাবো ওই চালাবো, কি চালাবে, সমস্তটাই তো বন্ধ হয়ে গেছে। আগে কিভাবে ব্যবসাটা চলবে, কিভাবে পেটের ভাতটা হবে সেটা চিন্তা করুন, তারপর কি চালাবেন কি চালাবেন না, কোথায় কম্পিটিশন করবেন, কি বিট বাজাবেন, কি মিউজিক বাজাবেন, কি ডায়লগ বাজাবেন, সেগুলো চিন্তা করবেন। এবার এখানে যারা আছেন তাদের, আমার তো যদি মনে করেন চালাবার দিকে, যদি সেই দিকে কোনো আলোচনায় আমি সেই দিকে ওইভাবে জানতে পারলাম না, কিন্তু যদি চালানোর দিকে কিছু চলে তাহলে আমার মনে হয় যে যে এলাকায় সংগঠন থাক নাই থাক, যতজন মাইকওয়ালা আছে তাদেরকে জোগাড় করে এমএলএ এর কাছে যে ফার্স্ট সবাইকার এলাকায় এমএলএ এর কাছে যে অ্যাপ্লিকেশন জমা দেওয়া হোক। না জমা দেওয়া হয়েছে, ধরুন আপনাদের হয়েছে বা মেমারি হয়েছে বা কোথাও হয়েছে, কিন্তু আরো তো অনেক জায়গা আছে, যেমন আমাদের রায়না হয়নি, রায়না 2 নম্বর হয়নি। এবার সিস্টেমটা সব জায়গায় এক চলছে না। আরামবাগে যেমন মাইকের পারমিশন দিচ্ছে, আরামবাগে মাইক চলছে, কিন্তু জামালপুর থানায় মাইকের পারমিশন তো দূরের কথা, মাইক গেলে গাড়ি আটকে দিচ্ছে। তাহলে সিস্টেমটা এখন কি হবে, কি জায়গায় যাবে কেউ কিন্তু জানে না, কারণ রুলটা একভাবে আসেনি। নাহলে আপনার মাইক যদি ব্যান্ড হয় তাহলে টোটালি ব্যান্ড, আরামবাগ চলবে, জামালপুর চলবে না, মেদিনীপুর চলবে, বর্ধমান চলবে না, এটা তো হবে না। চললে সব জায়গায় চলবে, বন্ধ হলে সব জায়গায় বন্ধ হবে। এবার তার জন্য কি করতে হবে না করতে হবে, আমাদের যেহেতু পেটে লাথি হচ্ছে সেই জায়গাটা আমাদেরকেই চিন্তা ভাবনা করতে হবে। তাহলে এই মুহূর্তে চিন্তা ভাবনা করুন পেটের ভাতটা কি করে হবে, কি বাজাবেন, কি করবেন, কে বস কমাবেন, কে বস বাড়াবেন, সেটা পরে চিন্তা ভাবনা করবেন। তার জন্য পরে মিটিং করার অনেক টাইম পাবেন, আগে ব্যবসাটা কিভাবে চলবে সেই দিকে চিন্তা করুন। আমার তো এটুকুই মনে হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইমন আসছে, এবার আমাদের সুবানি মালিকের মালিক ইমন আসছে। নাই, আমার বিয়ার কোনো মানে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। যাই হোক, এই নিয়ে অনেক কিছুই হচ্ছে আর কি, ইউনিয়নে দেখতে পাচ্ছ তো কম বেশি আমাদের মাল নিয়ে কম বেশি বাজানো নিয়ে। তো আমার তরফ থেকে একটাই কথা, 24টা চোখ আর 30টা স্পিকারই থাকুক। আর অনেক পার্টিরাই বলছে রেট নিয়ে একটু সমস্যা, যাই হোক ওইগুলো আমাদের সব মেনটেন হয়ে যাবে, অসুবিধা নেই। তো আমি বেশি কথা বলবো না, আমাদের সবাই মালিকরা সবাই যা বলবে সেটাই খুঁজছি আমরা, কোনো চাপ নেই, ঠিক আছে। ইমাম এমন আসবে, ইমাম দাদা ওই যে লাল গেঞ্জি পরে সামনে আসুন দাদা, এটা কোনো ইউনিয়নের মিটিং নয়, আপনিও বক্তব্য দিতে পারবেন, সামনে আসুন, অসুবিধা নেই দাদা, দূর থেকে চেঁচালে হবে না দাদা, সবাইকে শুনতে হবে, সামনে আসুন। ইমাম কোথায় গেলে গো? বলুন, তুই বলো না, মানে বলতে চাইছে যে তাই তো, মানে অনেক যেটা কমেন্ট আছে যে দেখা যাচ্ছে দাদা মাল কমে যাচ্ছে, রেটটা কমাতে হবে, এটা কমেন্ট আসবে, অলরেডি শুরু হবে। কিন্তু বলছি শুনুন, এই গেঞ্জিটা একই টাইপের দেখতে, এটা যদি দাম হয় 1200 টাকা, একই টাইপের দেখতে, একই কালার 600 টাকা পাওয়া যাবে, 300 পাওয়া যাবে, 5000 টাকাও পাওয়া যাবে, কিন্তু কোয়ালিটি সুতো নিয়ে এটা হয়। অতএব যাকে যারা আপনার চয়েস তার রেটই আপনাকে করতে হবে। ইউনিয়ন বা সংগঠন বা আমরা যারা একত্রিত হয়েছি তারা আমরা কিছু বলতে পারবো না। আপনাদের যারা চয়েস হবে, সে যদি 15,000 টাকা বলে নেবেন, আপনি 10 বলবেন, তিনি না দেয়, হলো না, সেটা আপনার ব্যাপার।
কিন্তু মালিক যেটা রেট নেবে সেটাই তার আপনার সাহায্য। আমরা কোনো রকম আমাদের টোটো নয় যে টোটো স্ট্যান্ডে আছেন 10 টাকা এখান থেকে এইটা, এটা কিন্তু আমাদের ওইভাবে নয়, এটা কোয়ালিটি হিসেবে হয়। কিন্তু একই স্পিকার সবাইকার নয়, একই মেশিন সকলের নয়, একই অপারেটর নয়, সব একটা অপারেটর আছে, 500 টাকারও আছে বা 2000 টাকারও আছে। তো সেই মালিক ভালো অপারেটর রাখে, ভালো মাল রাখে, ভালো পরিচালনা করে, তার রেট একটু বেশি হবে, এটা মাথায় রাখবেন। তো বন্ধুদের একটা কথা আমি বলতে চাইছি এখানে, তো মাইক মালিকের মধ্যে যাদের একটা সেট আছে 10টা সেট আছে, তো এখন কম্পিটিশন আর রোড শোটা আমার মতে বলে যে বন্ধ রাখলে ভালো হয়, নতুন সরকার যেহেতু এসছে। আর তোমরা পাবলিকরা যারা ভাড়া করছো তারা আমাদের একটু সাপোর্ট করো, কারণ ব্যবসাটা বন্ধর মুখে, ঠিক আছে? সবাই কম বেশি ধার দেনা লোন নিয়ে করছে। আর পাবলিককে এটা জানতে হবে যে যাদের ডিমান্ড আছে যে তারা আমাদের যে মানে বক্স করছো, তো তাদেরকে এটা ভেবে চিন্তেই করতে হবে যে কম্পিটিশন করার জন্য আমরা করছি না, আনন্দ করার জন্য করছি, ঠিক আছে? তো তোমরা যদি আনন্দ করতে চাও বক্স অবশ্যই করো, রেট নিয়ে কোনো কথা হবে না। এখানে এতজন যখন এসছে রেটের নিয়ে কোনো কথা হবে না, রেট সবাই মালিক যারা আছে তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আর দ্বিতীয় কথা, আপডেট যারা বড় বড় আনছে তাদের একটা জিনিস ভাবতে হবে যে 10 জনকে জেনে বুঝে আপডেট আনতে হবে। যে আপডেট মানে পয়সা আছে, আজকে আমার পয়সা আছে বলে 21 ইঞ্চি 15 ইঞ্চি 20 ইঞ্চি 30 ইঞ্চি নিয়ে চলে আসবো, এটা আনলে হবে না। এটা সরকারের চোখে লাগছে, আপডেটটা বুঝে শুনে আনতে হবে, 10 জনকে জানাতে হবে যে আমরা কি করব কি করব না, ঠিক আছে? আমার মতে যেটা বলে আমি সেটা বক্তৃতা রাখছি এখানে। তো আপডেটের ক্ষেত্রে এটা রাখতে হবে যে পয়সা থাকলে আপডেট আনলে হবে না, তাহলে একজন আনছে প্রবলেম হচ্ছে 10 জনকার। তো যাদের আজকে 16 মাল আছে তারা এই মার্কেটে ব্যবসা করতে পারছে না, কারণ যেখানে 30-এর মাল এসে গেছে, বা 30-এর জায়গায় যারা আছে সেখানে 40-50 স্পিকার ভরে যদি আজকে আমার পয়সা আছে আমি যদি আপডেট নিয়ে চলে আসি, কালকে সেটা প্রবলেম হবে। এই প্রবলেমটা যাতে না হয় সরকার থেকে একটা নিয়ম নিশ্চয়ই করে দেবে, আর আমাদের সেই নিয়ম মেনেই চলতে হবে। প্রথমে এটা ভাবতে হবে যে মাইকটা আমরা কিভাবে চালু করব, আর যে যেখান থেকে আছো সব মালিকরা এক হও, নাহলে এই ব্যবসাটা বন্ধের মুখে, ঠিক আছে? এখানে সবাইকারই কম বেশি ব্যবসা চলছে, ঠিক আছে? অপারেটরদের আছে, সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। সেই জন্য যে মাইক ম্যান যারা আছে বড় ছোট সবাইকে আমি এইটুকুনি বললাম, এর থেকে বেশি কিছু বলার নেই। এইখানে সবাইকে আমি বলার ইয়ে আছে, এখানে সবাই সমান, যার একটা চোঙ আছে যার 100টা চোঙ আছে একই, আলাদা কিছু না। বলো বলো বলো, সবাইকে বলতে হবে, আমরা তো ইউটিউবে কত কি বলি। নমস্কার, আমি ত্রিবেণী থেকে এসেছিলাম। আমাদের ওখানে বাংলা বক্স এমন ভাবে তো নেই, আমাদের ওখানে জেবিএল ভাড়া খাটা হয়। তো তার পরিপ্রেক্ষিতে কি করণীয় বা কি করা যাবে না, তার পরিপ্রেক্ষিতে সুভাষিতা বা বয়োজ্যেষ্ঠটা কিছু বললে ভালো হতো। আপনাদের পার্টিতে আছে তো বেনালে? আমাদের ওখানে যারা যারা আমাদের বড় বা বয়োজ্যেষ্ঠরা রয়েছে তারা কখনো মানে ডিজের পক্ষতে মানে মন থেকে পক্ষপাতিত্ব নয়। তারা 50% চায় ভালো হোক আর 50% চায় বন্ধ হয়ে যাক। তাই আমরা আমাদের মাথা হিসেবে এখানকার কাউকে চাইছি যাতে আমাদের হয়ে তারা এমএলএর ওখানে কথা বলতে পারে, না কথা বলার মতো কেউ নেই। ঠিক আছে ঠিক আছে। আমাদের ওখানকার অ্যাকচুয়ালি ত্রিবেণীটা টাউন বেশিস, তো ওখানে বেশিরভাগটা অর্কেস্ট্রা চলে, তো তারা কখনোই চাইবে না যে ডিজেটা সেভাবে চলুক। তাই আমাদের পাশে সেভাবে কাউকে কোনোদিন পাওয়া যায় না, পাওয়া যায় মানে 100% মন থেকে পাওয়া যায় না। আপনাদের ওইখানটাও চিন্তা ভাবনা হয়েছে, আমাদের বিনোদ ও ব্যবস্থাটা করেছে, সেই ব্যক্তির নাম বলছি না এখন, যাকে যাব আলোচনা হয়েছে। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আপনি আপনি আমাদের এই কমলদা আছে, কমলদার নাম্বারটা নিয়ে নেন। হ্যাঁ চেনা হয়ে গেছে, ঠিক নাম্বারই দিচ্ছি। ব্যাপারটা দেখুন, জেবিএল নিয়ে যেহেতু জেবিএল চোঙ লাগানো হয় না, জেবিএল নিয়ে কিন্তু আমরা তো বাজাচ্ছি, চাপ হয় না। আচ্ছা, আমাদের মেজবাবু সর্বমুখে আছে এখনো? আচ্ছা ঠিক আছে, আপনারা যোগাযোগ করবেন, ব্যবস্থা নেবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই যাবো। আপনি নাম্বারটা নিয়ে নেন, কমলদা নাম্বারটা নিয়ে নেন, আমরা যাবো, অবশ্যই যাবো। আচ্ছা এবারে দেখে নিচ্ছি আপনাদের সমকালে পৌঁছে দেবো চিরঞ্জিত মান্নাকে। হ্যাঁ, আর ইউটিউব থেকে যদি কেউ আসেন বা আপনারা অপারেটর থেকে কেউ যদি আসেন বা যে কোনো মিস্ত্রি আছে আমাদের সঙ্গে, যে সমস্ত মিস্ত্রি লাগে ক্যাসেট থেকে, ডেক থেকে, কেবিনেট থেকে, তারাও আসতে পারেন, বা কোনো কাস্টমার তাদেরও যদি কোনো ডিমান্ড থাকে তারাও আসতে পারেন। ইউটিউব থেকে এসছে।